এখন বাজে ওই 6:40 মতন। দেখো পুরো অন্ধকার হয়ে গেছে আর বাড়ি ফিরেছে কারা কারা তোমাদের দেখাতে হবে। কালকে রাতের বেলায় যেই পায়রাটা এসছে আমাদের পাঞ্জাবি আর বিস্কুট নিয়ে এসছে যে পায়রাটাকে বাড়িতে, সেই পায়রাটা নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 7:30 বন্ধুরা, অলমোস্ট 8টা বাজতে চললো। রোদ কিন্তু বেশ ভালোই বেরিয়ে গেছে। তো সেটা বড় কথা না, বড় কথা বন্ধুরা কালকের ভিডিও তোমরা দেখলে আমাদের পাঞ্জাবির বাচ্চা আর আমাদের বন্ধুরা বিস্কুট মেলটা বাড়িতে ফেরেনি। কিন্তু বন্ধুরা তোমাদের না একটা জিনিস দেখাতে হবে, আগে তোমরা এই ভিডিওটা দেখে নাও গাইস। এখন বাজে ওই 6:40 মতন। দেখো পুরো অন্ধকার হয়ে গেছে আর বাড়ি ফিরেছে কারা কারা তোমরা তাই দেখো। আমাদের বিস্কুট পাড়াটা আর আমাদের পাঞ্জাবির বাচ্চাটা বন্ধুরা। তো এদের দুজনকে আমি ঘরের ভেতরে ঢুকিয়ে নিই। হ্যাঁ ঢুকে যাও, ঘরের ভেতরে ঢুকে যাও। আমি বললাম না বন্ধুরা, ওরা হয়তো আশেপাশে এদিক সেদিক কোথাও রয়েছে। এই দরজা খুলেছি, দরজাতে না ঢুকে কি করছে? এদিকে এদিকে এই দরজাটা আমি ভালো করে খুলে নিই, সুন্দর করে খুলে দিই, তাহলে ওদের ঢুকতে সুবিধা হবে। যাও যাও যাও, চোখে কি দেখতে পারছো না নাকি? না চোখে নেওয়া হয়েছে? যাও ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও। দাঁড়াও ফ্ল্যাশটা জ্বালিয়ে নিই। ফ্ল্যাশ জ্বালিয়ে দিয়েছি। ওপরে ঢোকো 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 ঢোকো। এই তো সুন্দরভাবে ঢুকে গেছে গাইস ঘরের ভেতরে। তো এইবার আমার কি করতে হবে, এদের পুরোপুরি ঘরের ভেতরে ঢোকাতে হবে। আমাদের সবকটা তো যে যার জায়গায় রয়েছে। দেখলে তো বন্ধুরা আমাদের বিস্কুট মেল আর পাঞ্জাবি বাড়িতে চলে এসছে। ওরা দুইজন শুধুমাত্র বাড়িতে আসেনি কিন্তু বন্ধুরা, এই ফটোটা দেখো, এর ভেতরে একটা পায়রা দেখা যাচ্ছে বসেই রয়েছে। এই পায়রাটা বন্ধুরা সারা রাত ওইখানেই বসেছিল, সকালবেলায় ঘরের ভেতরে ঢুকেছে। আমি ঘর খুলে রেখেছিলাম। তো কি পায়রা এটা, চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি। আমি প্রথমে ভেবেছিলাম বন্ধুরা বুনো পায়রা, তারপরে সকালবেলায় এসে দেখি এই জিনিস বন্ধুরা। চলো তোমরাও পুরো ভয় পেয়ে যাবে। আগে আমি ঘরের দরজাটা বন্ধ করব, সুন্দরভাবে বন্ধ করে দিয়েছি। এইবার তোমাদের দেখাতে হবে কালকে রাতের বেলায় যেই পায়রাটা এসছে আমাদের পাঞ্জাবি আর বিস্কুট নিয়ে এসছে যে পায়রাটাকে বাড়িতে, সেই পায়রাটা হচ্ছে এই দেখো বন্ধুরা, একটা কিং পায়রা, লাল কালারের একটা কিং পায়রা। কালারটা কিরকম যেন একটা খয়েরি নস্যি কালার বন্ধুরা। এই পায়রাটা হচ্ছে নিউ অ্যাডাল্ট পায়রা। আর পায়রাটাকে দেখে মনে হচ্ছে বন্ধুরা ওর ঠোঁটের আগায় পক্স হয়েছিল, দেখেছো ঠোঁটটা হালকা করে একটু বাঁকা হয়ে আছে। তো এই মেল হবে না ফিমেল হবে এখনো ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে না। যদি বন্ধুরা মেল পায়রা হয় তাহলে আমরা বিক্রি করে দেবো, আর যদি ফিমেল হয় তাহলে বাড়িতে রেখে দেবো। ফিমেল হলে ভাববো বন্ধুরা আমাদের সাল্লু ভাইয়ের জন্য চলে এসছে। তো দেখা যাক বন্ধুরা এ কত তাড়াতাড়ি অ্যাডাল্ট হয়, যেহেতু এখনো না চুচু জুচু তারপরে গুগু গুগু এই দুটো ডাকের হচ্ছে মিক্স ডাক রয়েছে ওর বর্তমানে। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। আর এখন বর্তমানে তোমাদের দেখাবো আমি যে দুটো পায়রা শয়তান কালকে উড়ে গেছিল, কালকে বাড়িতে আসেনি। একটাই ঘরের ভেতরে রয়েছে, আরেকটা রয়েছে ওই ঘরের ভেতরে বন্ধুরা। আমি তো ভাবলাম ফিরেই আসবে না আর বন্ধুরা, বিস্কুট আর বিস্কুটের জোড়া এই দুজনকে খুব তাড়াতাড়ি আমি চেঞ্জ করে নিয়ে আসবো। তো এখন বর্তমানে আমি আগে ঘরের ভেতরে ঢুকবো না সবকটা পায়রাকে আমি বারান্দায় ছাড়বো? আগে আমি বারান্দায় ছেড়ে দিই বন্ধুরা। আজকে এমনিও পায়রা বাইরে ছাড়া হবে না, বাইরে পুরো কালো কালো হয়ে গেছে। বৃষ্টি চলে আসবে 10-20 মিনিটের ভেতরে। এই যে আমাদের পিকু চলে এসছে, ওই যে আমাদের ম্যাড্রাস, আমাদের দেশি ওই যে ফিমেল বন্ধুরা, তারপরে সুলতান ডাকা না সুলতান না, ওটা টাইগার বন্ধুরা। তারপরে দেখতে পাচ্ছি আমাদের ওই যে মঙ্গল ভাইয়ের বাড়ির পায়রাটা বন্ধুরা। এইখানে আমাদের চিকু রয়েছে, দেশি রয়েছে, আর বাদ বাকি সবকটার নিচে এই দেখো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো এখানে ডাকাডাকি করছে। ম্যাঙ্গো ট্যাঙ্গো কিন্তু সুন্দর লাগছে। আর বাদ বাকি সবকটা ঘরের ভেতরে। আসো তোমরা বাইরে আসো, তোমাদের কি নেমন্তন্ন করে বাইরে আনতে হবে নাকি? আমাদের চুচুর জোড়ার পায়ের লোম একটু নোটিস করো বন্ধুরা, ও তো লোটনকেও ছাড়িয়ে দেবে, লোটনকেও তো হার মানিয়ে দেবে। দেখো অনেক বড় পায়ের লোম হয়েছে। আর ওর ঝুটিও সেমন বন্ধুরা, পুরো চুক্ষা, পুরো চওড়া ঝুটি। এই দেখো আমাদের ফ্যাশা ডাকাডাকি করছে, তাও আবার বালার কাছে এসে বন্ধুরা। আমাদের বালা হাউস দুজনই চলে এসছে। আসো হাউস আসো, আমাদের হাউসকে সুপার লাগছে, কিউট লাগছে। হাউস চলে আসো তাড়াতাড়ি বাইরে চলে আসো। আমাদের হাউসের কিন্তু অনেকদিনই পায়ের লোম ভাঙে না বন্ধুরা, বেশ ভালোই আছে আমাদের হাউস। এই যে আমাদের একটা লোটন, আরেকটা লোটন কোথায়? আরেকটা লোটন আমি তো দুটোকেই বাইরে বের করেছিলাম, আরেকটা লোটন কোথায়? ঘরের ভেতরে তো আমি দেখতে পারছি না, তাহলে নিশ্চয়ই বাইরে আছে। এই যে আরো একটা লোটন বন্ধুরা, চাপ নেই কোনো। তো এবার আমাদের ঘরের ভেতরে যেতে হবে, আমাদের ডিম বাচ্চা চেক করতে হবে। আপাতত আমরা যাব আমাদের দেশির খোপে। দেখতে পারছি আমাদের দেশির বেবিটা বসে রয়েছে শুধুমাত্র, অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। এই দেশির বাচ্চাটা দেবো একটা ভাইকে বন্ধুরা। ভাইয়ের সাথে হাটে দেখা হয়েছিল, ছোট্ট একটা ভাই। ওই ভাইকে আমি একটু পারফেক্ট ভাবে বড় করে তারপরে ভাইয়ের জন্য আমি এই দেশি পায়রাটা হাটে নিয়ে যাবো বন্ধুরা। ভাইয়ের পরীক্ষা চলছে, বেশ ভালোই হয়েছে, বাচ্চাটা ছোট রয়েছে। চলছে
চলছে না পরীক্ষা স্টার্ট হবে বুঝানো বন্ধুরা। তো ভাই অল দ্য বেস্ট। তো এইখানে দেখতে পাচ্ছি বর্তমানে বসে রয়েছে আমাদের চীনা খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর ডিম তা দিচ্ছে বন্ধুরা। কাল রাত থেকে তো বসে রয়েছে, তো দেখাই যাক কি হয়। আর এইখানে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের সুইটি গিরিবাজ রয়েছে, বেবি দেখতে পারবো সুন্দরভাবে, আর লুকিয়ে রাখতে পারবে না বাচ্চা, অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু বন্ধুরা। আর বাচ্চাগুলোর পেটে সুন্দর খাবার রয়েছে, চাপ নেই কোনো। তো এখন বর্তমানে আমাদের যেতে হবে এই কর্নারে। এই বাচ্চাটার খবর কি? আমাদের ঝুটি সবুজের বাচ্চা, নিচে নেমে যাও কেন তুমি শুধু? ঝুটি সবুজের বাচ্চা বেশ ভালোই আছে, অনেকটাই বড় হয়ে গেছে। আর এই বাচ্চাটা আশা করি ফিমেল হবে বন্ধুরা। এবার আমাদের দেখতে হবে আমাদের ঝুটি সবুজের ঘরে কি আরেকটা ডিম এসছে, বসে রয়েছে, ও পোজ নিয়ে বসে রয়েছে। আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা ডিম চলে আসবে ঝুটি সবুজের ঘরে, তো দেখা যাক কি হয়। আর এই ঘরের ভেতরে আপাতত আমি কাউকেই দেখতে পারছি না, শুধুমাত্র দেখতে পারছি কটা খ্যাড় পড়ে রয়েছে বন্ধুরা। ঠিক আছে, আমাদের কালাঙ্কা মনে হয় খুব তাড়াতাড়ি ডিম দেবে। আর এখানে ডাকাডাকি করছে আমাদের চুচু চুচু চুচু, বাইরে যাবা না তুমি? তোমার জোড়ার তো ডেঞ্জারাস পাইলম হয়েছে, এর জন্যই আমাদের চুচুর বাচ্চার ওরকম পাইলম হয় বন্ধুরা। এবার আমরা আমাদের চুচুর বাচ্চা তুলবো। তো এখন বর্তমান ওই যে ওটা কি ডিমের খোসা নাকি? হ্যাঁ তাই তো, ডিমের খোসার পেছন দেখে ফেলেছে, ওই দেখো ডিমের খোসা রয়েছে। তো এখন বর্তমানে টোটালি সবাইকে খাবার দিতে হবে। খাবার দেওয়ার আগে সবাইকে হালকা করে কটা গ্রিট দিতে হবে। দেখি আমি কটা গ্রিট নিয়ে আসি, সব কটাই বারান্দায় চলে এসছে। এই আমাদের নতুন পায়রাটা কিন্তু সুপার, দেখো সাইজ কিন্তু অসাধারণ বন্ধুরা। ও তো এখনো বড়ই হয়নি পারফেক্টভাবে, বড় হোক তারপরে দেখো সাইজ কেমন হয়। খাবারের কৌটোটা একবারে নিয়ে যাই, দেখি সর 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 খাবারের পাত্রটাও সাজিয়ে দিয়ে যায় বন্ধুরা, তাহলে পরবর্তীতে আমাদের ঝামেলা কম হবে। খাবারের পাত্রটা সুন্দরভাবে এখানে সাজিয়ে দিই, এটাও সুন্দরভাবে এইখানে সাজিয়ে দিই। এটা বেশি কাছে চলে এসছে, যাও দূরে চলে। হ্যাঁ, সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। দেখো খাবারের পাত্র দেখে সব কটা শয়তান চলে এসছে। হ্যাঁ, তোমরা একটু অপেক্ষা করো, আমি তোমাদের এখন গ্রিট দেবো, তারপরে খাবার দেবো। এটা নিয়ে যাই একবারে, এখনই দেখো সব কটা লাফালাফি উঠি শুরু করে দেবে, তাইছো? ওই দেখো সব কটা পুরো পাগল হয়ে গেছে। তো ঠিক আছে, সমস্যা নেই বন্ধুরা, পাখিগুলো চেঁচামেচি করছে। ঝুমুর নিয়ে এসে তো আমি সুন্দরভাবে খাবারটা আগে ঢেলে নিই। এই শুক্রবারে হাট থেকে মিক্স খাবার আনতে হবে, এরকমভাবে ঢালতে গেলে তো পড়ে যাবে গাইস, এটার কোনো দরকার নেই। আমি এরকমভাবেই খাবারটা ভরে নিই, হয়ে গেছে অলমোস্ট, ব্যাস কমপ্লিট। এই কটাই দেবো আপাতত। তো আমাদের পাখিগুলো কী করছে সেটাও আমাদের দেখতে হবে। আমাদের সুগার এই দেখো বাইরে বেরোনোর জন্য লাফালাফি করছে। সুগার সুগার সুগার, তোমাকে আমি পরবর্তীতে বাইরে বের করবো। কালকে একবার বিকালবেলায় বিকাল নয় সন্ধ্যা নাগাদ সুগারকে বাইরে বের করেছিলাম, খাঁচার ভেতরে নিয়ে গেছিলাম। আমাদের মিমি ঘরের ভেতরেই ছিল, চাপ নেই কোনো। দেখো পুরো বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে। মিমি ঠোকাচ্ছিস কেন সুগারকে? সুগারকে ঠোকাচ্ছিস কেন? দেখবে মিমি কী করে। এই শয়তান নিচে আসুক, তারপরে দেখো কেমন আমাকে ঠোকায়। ও পুরো মুখ ফুলিয়ে দেয়, ওই দেখো মাথা ফুলিয়ে দিয়েছে, রেগে গেছে মিমি, ওই দেখো মিমি শয়তান, কামড় দেয় শয়তান জোরে জোরে, ওই দেখো করে কি গাইস, মাথাটা কেমন ফুলেছে তোমরা, তাই দেখো কদম ফুলের মতন মাথা হয়ে গেছে। আমি যেদিকে হাত নিয়ে যাবো মিমি ঠোকানোর জন্য চলে আসবে। মিমি আর সুগার যদি জোড়া নিয়ে নেয় গাইস, তাহলে কেমন হবে, ফানি হবে। তো দেখতে পাচ্ছি আমাদের বড় ককাটেল দুটো এই সাইডে রয়েছে, এরা না মনে হয় মল্টিনে যাচ্ছে বন্ধুরা। এদের কিন্তু বেশ ভালোই লোম পড়ছে, নিচেতে দেখো লোম পড়ে ভরে গেছে। এই জিনিসটা আমার পরিষ্কার করে দিতে হবে। মাঝে মাঝে এরা হাড়ির ভেতরে থাকে, কিন্তু চাপ নেই কোনো, হাড়ির ভেতরে এরা সুন্দর ঢোকে। আর এদিকে এদের খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, খাবার দেখে মনে হচ্ছে খেয়েছে গাইস, অনেকটাই টুকরো অংশ আমি দেখতে পারছি। তো থাকুক, সমস্যা নেই কোনো, থাকো। তো এখন বর্তমানে আমার গ্রিট নিয়ে যেতে হবে আর খাবার নিয়ে যেতে হবে। গ্রিটটা আমি আগে হাতে করে নিয়ে যাই, একটা হচ্ছে নোংরা খাবার, একটা খাবার ধুলোই ছিল। গ্রিট নিয়ে নিয়েছি, এবার খাবারটাও নিয়ে নিয়েছি। খাবারটা ওই সাইডে রাখবো বন্ধুরা, খাবারটা পরবর্তীতে দেবো। এটা এই সাইডে রেখে দিই, ফিশ পড়ে না যায়, গেল পড়ে। কি হবে এখন? আমি এটা খুললেই তো সবকটা বেরিয়ে চলে আসবে। চলো আমি গিট দিয়ে দিয়েছি, দেখো বাইরে কে বেরিয়েছে। আসো ভেতরে, তুমিও আসো ভেতরে। খাবারটা আমার এখন গোছাতে হবে। খাবারের কি অবস্থা হলো, খাবার কা বুড়া হাল। এদিকে সবকটা বাইরে গ্রিট খেতে ব্যস্ত, এই জন্যই তো এক হাত দিয়ে কিছু হয় না। আমার হেলমেট কিনতে হবে গাইজ, হেলমেট কিনতে হবে, আর একটা গোপ্রো কিনতে হবে। ছাদে আসলে হেলমেট পরে আসতে হবে, টোটালি সব কিছু করতে হবে হচ্ছে পারফেক্টভাবে বন্ধুরা, তাহলে তোমরাও সুন্দরভাবে দেখতে পারবে পারফেক্টভাবে।
আর অল্প কটা এখনই খাবার দিয়ে দেবো আমি। আগে গ্রিডটা ফিনিশ করুক, তারপরে খাবার দেওয়া হবে। ওই ঘরে পায়রাগুলোকে খাবার দিতে হবে। আমাদের বিস্কুট শয়তান রয়েছে ওই ঘরে। বিস্কুট শয়তান কালকে তো সারাদিন মনে হয় পারফেক্টভাবে খেতেই পারিনি। ও মনে হয় কোথায় না কোথায় ছিল, উড়েছে, গাছে বসেছে, এইসবই করেছে বন্ধুরা। আমাদের অন্ধবালি না অন্ধবালি না, আমাদের পাঠ্যাবালি, যেটার ওই অপারেশন হয়েছিল সেটা বাইরে বেরোনোর জন্য লাফালাফি করছে। এখন বর্তমানে কিন্তু অনেকটাই সুস্থ রয়েছে। শুধুমাত্র একটু বেশি সমস্যা বন্ধুরা আমাদের এই বালিটার, দেখেছো চুপচাপ করে বসে রয়েছে। ওই কুকুরে ধরা পায়রাটা অনেকটাই ভালো আছে। আর এদিকে রয়েছে 3টে মেল বন্ধুরা। আমাদের বিস্কুট মেল রয়েছে, এদিকে রয়েছে হচ্ছে আমাদের কালদুমা আর আমাদের ফ্যাসা বন্ধুরা। এই কয়জনই রয়েছে, তো সমস্যা নেই কোনো। এখন বর্তমানে সবাইকে খাবার দিতে হবে। খাবারটা নিয়ে আমি ঘরের ভেতরে যাই, আবার পড়ে না যায়। আমি সুন্দরভাবে ঘরের ভেতরে ঢুকে গেছি আমি ঘরের ভেতরে। ফ্যাসা, তুমি শুধু আমার পায়ে বাঁধো কেন? পাড়া দেখবে পুরো চ্যাপটা করে দেবো। আমাদের কিংটা এসছে, ওই দেখো কিংটাও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। কিংটা সুন্দর গ্রিড খাচ্ছে কিন্তু বন্ধুরা। আগে গ্রিড খেয়ে নাও, তারপরে খাবার খেতে হবে। এত তাড়াতাড়ি খাবার খাওয়ার জন্য লাফালাফি করো না। খাবারের পাত্রের ভেতরে পটি করা হয়ে গেছে, বাহ অসাধারণ হয়ে গেছে, পরিষ্কার। আর কিন্তু খাবারের পাত্রের ভেতরে পটি করবা না। এইখানে হালকা করে কটা গ্রিট রয়েছে, ওই সাইডের গ্রিট ফিনিশ হয়ে গেছে। তবে আর লেট করবো না, তুই সবাইকে খাবার দিয়ে দেবো। চলে আসো। দু একবার কমেন্ট করেছে আগের দিন যখন সবার রিপ্লাই দিচ্ছিলাম, তখন আমি চেক করলাম। ভাই বলছে দাদা তুমি কম খাবার দাও, অনেকে বলেছে তুমি কম খাবার দাও। তো তোমাকে আমি একটা কথাই বলতে চাই, একদিন আমার বাড়ি আসবে, আমার বাড়ি এসে টোটালি এইখানে বসে থাকবে, বসে দেখবে যে আমি কেমন খাবার দিই সারাদিনে, ঠিক আছে? তোমার মাথা খারাপ হয়ে যাবে। মাথা না খারাপ হলে কি বলো তো, তোমার অজ্ঞান হয়ে যাবা তুমি, ঠিক আছে? দেখে যে আমি কতটা খাবার দিই বলে বোঝানো যাবে না। ফ্যাসা কি করছে? ফ্যাসার কি খেলতে ইচ্ছা করছে নাকি? এই যে এখন বর্তমানে 1 কোটো খাবার দেওয়া হলো, আর সারাদিনে যে কতবার খাবার দেবো এদের কাছে ঠিক নেই কোনো। খাবার না দিলে লাফালাফি হুটোহুটি শুরু করে দেয় বন্ধুরা। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। মানে যেদিন হচ্ছে বীরনগরে যাই, যেদিন বাড়ি থাকি না বন্ধুরা, বীরনগর থেকে বাড়ি আসার পরে পায়রাগুলো পুরো পাগল হয়ে যায়। আর আজকে এই যে 8টার সময় খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেল, আবার মিনিমাম 10টা কি 11টা নাগাদ আবার আমি আরেকবার খাবার দেবো। খেয়ে নাও সুন্দরভাবে খেয়ে নাও। তো আমাদের সবকটা পায়রা খাওয়া দাওয়া করতে ব্যস্ত হয়ে গেছে, সাথে আমাদের এই নতুন কিং পায়রাটাও খাওয়া দাওয়া করতে ব্যস্ত হয়ে গেছে। বিউটিফুল। মনেই হচ্ছে না কিং পায়রাটা এসছে। হয়তো কারুর বাড়ির বাচ্চা বন্ধুরা, নতুন বাচ্চা হয়েছে, সে বাচ্চা হয়তো রাস্তা ভুলে টুলে চলে গেছে। আর আমি বলেছি কারুর পায়রা রিটার্ন দেবো না, সে যারই হোক আসুক বন্ধুরা, আমি রিটার্ন দেবো না, তো সমস্যা নেই কোনো। তো এদিকে দেখতে পাচ্ছি আমাদের ফ্যাসা পুরো খাবারের পাত্রের ওপরে উঠে খাবার খাচ্ছে। গাইস, বেবি দেখার সময় এখন চলো আমরা বেবি দেখে আসি। ঘরের ভেতরে আপাতত কেউই নেই। এই দেখো আমাদের ফ্যাসাটুর বাচ্চা বন্ধুরা, 2টো বাচ্চাই কিন্তু ভালো আছে, অনেকটাই বড় হয়ে গেছে, সমস্যা নেই কোনো। তাড়াতাড়ি খাও। এদের খাওয়া দাওয়া ফিনিশ হবে, তারপরে এদের জন্য আমি জল আনবো। এখন আমি জল আনবো না। কী হয়েছে, মোটা খাওয়া হয়ে গেছে নাকি? ও ফিমেল হলে সত্যি অনেকটাই খুশি হব বন্ধুরা। ফিমেল হলে বাচ্চা যেমনই হোক আমি সাল্লু ভাইয়ের সাথে জোড়া দিয়ে দেবো। আর যদি মেল হয় তাহলে আমি তুরান্ত বিক্রি করে দেবো। যেদিন জানতে পারবো মেল, সেই দিনই আমি বিক্রি করে দেবো বন্ধুরা। তো থাকুক, চাপ নেই কোনো। আমাদের সাল্লু দেখো খাচ্ছে, আর সাথে খাচ্ছে ম্যাড্রাসের বাচ্চাটা, জিরিয়া ম্যাড্রাসের বাচ্চা। লোটন 2টো ওই কর্নারে আছে। অলমোস্ট খাবার ফিনিশ হয়ে গেছে। এই পাত্রে তো নেই বলতে গেলে চলে, এই কর্নারে হালকা করে কটা রয়েছে, চুচু খেয়ে নিচ্ছে। সাথে দেশি রয়েছে, চটিয়াল রয়েছে। চটিয়াল তো না চটিয়াল না, ওটা তো দেশি বন্ধুরা, বুঝতে পারছি না। হ্যাঁ চটিয়াল। মাথা খারাপ হয়ে গেছে। তো তোমরা থাকো, এবার তোমাদের জন্য আমি জলটা নিয়ে আসি, তারপরে আবার অসুস্থগুলোকেও খাবার দিতে হবে। অসুস্থগুলোর খাবারের পাত্রের যে অবস্থা বন্ধুরা, পুরো পটি করে ভরে রেখেছে। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে খাবার দিতে হবে। তো সেটা বড় কথা না, বড় কথা বন্ধুরা এইবার না আমার ভ্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই অ্যাকাউন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।